আল্লামা মামুনুল হক নাকি জামিন পেয়ে গেছে, উনি নাকি বেরিয়ে আসছে। অনেকে নিউজ করতেছে, আলহামদুলিল্লাহ লিখতেছে, ভাই স্লোগান আর স্লোগান না আর ওই তাকবীর এইরকম। আপনাদের কারণে, আপনাদের মতন কিছু মানুষের কারণে এখনো উনি কিন্তু বেরিয়ে আসতে পারে নাই। আপনারা কি করছেন? অতি উৎসাহিত হয়ে উনি যখন বেরিয়ে আসবে তখন সেখানে গিয়ে স্লোগান শুরু করছেন। আপনাদের জন্য এখনো উনি ভিতরে আছে। এই জন্য বলবো, আসলে উৎসাহিত, অতি উৎসাহিত কোনো কিছু ভালো না। আপনাদের এই চিল্লাচিল্লি কেউমের কারণে, আপনাদের এই ভালোবাসা আবেগের কারণে এখনো উনি ভিতরে আছে। আপনাদের এত ভালোবাসা আবেগ থাকলে এতদিন কোথায় ছিল? যখন শুনছেন ওনাকে মুক্তি দিবে তখনই আপনাদের স্লোগান শুরু হয়ে গেছে, তাও আবার সেই সেখানে গিয়ে যেখানে উনি বেরিয়ে আসবে। এই জন্য কি করছে? গেট বন্ধ করে এখন আবার ওনাকে ভিতরেই রাখছে। এটার জন্য কারা দায়ী? আপনাদের মতন কিছু মানুষ। আমরা মন থেকে সবসময় চাই এই ধরনের আলেম যারা আছে বড় বড় আমাদের বাংলাদেশে, তারা যেন সুন্দরভাবে বেরিয়ে আসে, তাদের মুক্তি আমরা সবসময় চাই। কিন্তু আপনাদের অতি উৎসাহিতর কারণে কিন্তু ওনারা, অনেক আলেমরা আছে, বেরিয়ে আসতে পারে নাই। কারণ প্রশাসন চিন্তা করে যখন ওনাদেরকে আমরা ছেড়ে দিব, ওনারা যখন বাহিরে যাবে তখন অনেক কিছু ঘটতে পারে, শুধু আপনাদের কারণে, আপনাদের এই স্লোগানের কারণে, আপনাদের এই মাঙ্গার কারণে। কারণ আপনারা যেভাবে চিল্লাচিল্লি শুরু করেন, এই জন্য প্রশাসন সবসময় চিন্তা করে যে এই মানুষটাকে যখন আমরা ছেড়ে দিব, মুক্তি পেয়ে যাবে, তার মাধ্যমে তার কারণে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু আপনাদের এই চিল্লাচিল্লির কারণে, আপনাদের এই উৎসাহিতর কারণেই কিন্তু, অতি উৎসাহিতর কারণেই কিন্তু প্রশাসন আবারও ওনাকে ভিতরে রাখছে। অনেক অনেক আলেম আছে বাংলাদেশে যাদেরকে আমরা শুনি যে বেরিয়ে আসবে, তো আমরা চাইও বেরিয়ে আসো, কিন্তু আপনারা এত উৎসাহিত হওয়ার কোনো কিছু নাই। অতি উৎসাহিত কোনো কিছু ভালো না, ঠিক আছে? এগুলার ফলাফল ভালো হয় না। আপনারা কিছু করতে পারবেন না, কিন্তু যেভাবে মানে যখন শুনেন যে উনি আসতেছে তখনই শুরু করে দেন যে আপনাদের কত ক্ষমতা, আপনাদের কত পাওয়ার, আপনারা অনেক কিছু করতে পারবেন। এতদিন কোথায় ছিলেন? উনি প্রায় 3 বছর ধরে ভিতরে আছে, তো এতদিন আপনাদের এই ক্ষমতা, পাওয়ার, এত কোথায় ছিল? এতদিন তো কোনো কিছু করেন নাই। আজকে যখন উনি বেরিয়ে আসবে তখন শুরু করছেন এবং আপনাদের কারণে আবার ভিতরে রাখছে। কেমন হয়েছে বিষয়টা? এটার জন্য কারা দায়ী? একটু চিন্তা করে সবকিছু করবেন, ঠিক আছে? অতি উৎসাহিত কোনো কিছু ভালো না। এইগুলার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। কারণ আপনারা একটা বিষয় এমনভাবে ঘোলাটু করেন, এরকম একটি পরিস্থিতিতে নিয়ে যান, এরকম একটা অবস্থানে নিয়ে যান, প্রশাসন অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। প্রশাসন অনেক কিছু চিন্তা করতে হয় যে এই বিষয়টা কি পরে সামলাতে পারবে কিনা। কারণ আপনাদের এই অতি উৎসাহিতর কারণে আমি মনে করি ওনাকে এখনো ভিতরে রাখা হয়েছে। আপনারা এগুলা ছেড়ে দেন। অতি উৎসাহিত কোনো কিছু ভালো না। দোয়া করেন উনি বেরিয়ে আসুক, আসলে আপনারা দেখা করতে পারবেন, ওনার সাথে বসতে পারবেন, আলোচনা করতে পারবেন। কিন্তু উনি বেরিয়ে আসবার আগে আপনারা সেখানে গিয়ে আপনাদের যে ক্ষমতা, পাওয়ার, আপনাদের এই চিল্লা চিল্লি কেউ মেউ শুরু করছেন, এমন একটা অবস্থার মধ্যে নিয়ে গেছেন। আসলে আমি কি বলবো, আমিও অবাক হয়ে গেছি যে এভাবে আসলে সেখানে গিয়ে এই ধরনের হাঙ্গামাঙ্গা করা ঠিক হয়েছে না, চিল্লাচিল্লি করা ঠিক হয়েছে না। আমি মনে করি উনি সুন্দরভাবে বেরিয়ে আসতো, আসার পর ওনার বাড়িতে যাওয়ার পর আপনারা সেখানে যেতেন, সেখানে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলতেন না। আপনারা কি বলবো, আসলে বাংলাদেশের মানুষ